আসসালামু আলাইকুম। আমরা তাহলে হচ্ছে আজকের আমাদের ক্লাসটা স্টার্ট করি। আজকে বেসিক্যালি আমরা আমাদের তালিকাতা যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটার হোম স্ক্রিনের ইউআই ডিজাইনটা নিয়ে কাজ করব। সো অলরেডি আমাদের কাছে তালিকাতার যে ইউআইটা সেটা আছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গ্রুপে এই জিনিসটাকে একবার শেয়ার করে দেই। আমরা ট্রাই করব যতটা অ্যাজ ইট ইজ রাখা যায়, বাট আইকনগুলো যদিও আমি কপি করার হচ্ছে সময় পাইনি, সো আমরা যতটা সিমিলার আইকন পাবো সেই আইকনগুলো নিয়ে কাজ করব। আর যদিও ইলাস্ট্রেটর ইউজ করে আমরা হচ্ছে আইকনগুলোকেও কপি করে ফেলতে পারতাম, তাহলে একদম অ্যাজ ইট ইজ হয়ে যাইতো। বাট আমার হচ্ছে নতুন ওয়েস, এখন পর্যন্ত আমি ইলাস্ট্রেটর সেট আপই দিই নাই। সো আজকের জন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে মেবি তাহলে স্কিপ করতে পারি, অথবা যে এসভিজি ম্যানেজারগুলো রয়েছে, যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলো থেকে আমরা হচ্ছে এসভিজি কালেক্ট করে দেন সেই এসভিজিগুলো আজকের জন্য আমরা ইউজ করি। দেখি আগে এসভিজি রিপো কি ফিক্স হয়েছে। এসভিজি রিপো তো দেখলাম যে কোনো কিছুই নাই সেদিন। প্রজেক্ট, আচ্ছা ফিক্স হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এসভিজি রিপো থেকে খুঁজবো। আচ্ছা, সো আমাদের কিন্তু এই অথেন্টিকেশনের যে কাজ ছিল সমস্তটাই এখানে অলরেডি করা হয়েছে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের লগ ইনটা করে ফেলি। একবার লগ ইন করলেই যেহেতু আমাদের হচ্ছে এই ফাংশনালিটিগুলো করা আছে, যে একবার যদি আমরা লগ ইন করি, লগ ইনের পর হচ্ছে অটোমেটিক্যালি আমাদের হোম স্ক্রিনে রিডাইরেক্ট করবে এরপর থেকে। আচ্ছা কার্স, আমরা কার সিলেক্ট করি। এটা কার ছিল, মেবি না। ওকে, আমাদের হচ্ছে ভ্যারিফিকেশন কোড console.firebase.google.com। কত যেন ছিল, 1 2 3 4 5 6 মেবি। আচ্ছা দেখে আসি। টালি খাতা, হ্যাঁ 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। কে ভাই 1 2 3 4 5 6 ব্র্যান্ড পরবর্তী মারছে। কোত্থেকে ইরোড দিচ্ছে আবার? এই কি আমার সাথে নাশকতা শুরু করলো? কি বলতেছে? unhandled exception type list of object is not। আমরা হচ্ছে অথে একবার যাই দেখি, হচ্ছে আমাদের মডিউল অথ ওটিপি। আচ্ছা অথ কন্ট্রোলার এইখান থেকেই তো আমাদের অথেন্টিকেশনের কাজটা হচ্ছে। ভ্যারিফাই ওটিপি কোন পর্যন্ত আসতেছে আগে একবার দেখি। কনসোল ডট লগ, এই মারছে। আমি ভাই পিএইচপির কোড লিখতেছি। আচ্ছা প্রিন্ট আই এম হিয়ার, রিটার্ন। হ্যাঁ আমি এই পর্যন্ত আসছি। রিটার্ন, এই পর্যন্ত সে আসতেছে। আচ্ছা এই পর্যন্ত আসতেছে মিন্স সে হচ্ছে এইখানে এসে এররটা পাচ্ছে।
এরর তো দেওয়ার কোনো কারণ ভাই আমি দেখতেছি না, এই সেম কোড দিয়েই তো আমরা এতদিন পর্যন্ত কাজ করছি। আচ্ছা রিটার্ন, এইখানে আই এম হিয়ার। আচ্ছা এখানে তো আবার এইটা রিটার্ন হবে না, এখানে রিটার্ন হবে ইউজারের ইনফো। হুম, এইখানে আইসি ইরোরটা দিচ্ছে, কিন্তু ইরোর দেওয়ার কারণ কি? প্রিন্ট ক্রেডেনশিয়াল রিটার্ন। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি খবর? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার স্ক্রিনটা আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে কেন? বলতে পারতেছি না তো ভাই, দেখি। ভাই আপনার এখানে মনে হয় ডাটা প্রবলেম, এজন্য ব্ল্যাক দেখাচ্ছে। আর সবার এখানে ঠিকঠাক আছে নাকি? জি ভাই। ওয়াইফাই দিয়ে চালাইতেছি, ডাটার তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, দেখি। আর আমার ডেটা সমস্যা কি না? আপনাদের বাদ বাকি সবার কি ঠিক আছে? জি ভাই, আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট তাহলে। আচ্ছা লগ ইনই হয়েছে, লগ ইন হয়ে গেছে। মেবি এখানে কোনো একটা সমস্যা ছিল বা ক্রেডেনশিয়াল পাচ্ছিল না, এই টাইপের কিছু একটা হইতে পারে। সো ফার্স্ট ট্রাই করলাম তখন তো কোনো একটা ইরোর দিচ্ছিল, বাট রিরান করলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে অ্যাপ লগ ইন হয়ে গেছে। আচ্ছা, নেক্সট টাইম আবার যদি এই সেম ইস্যু পাই তখন দেখবো নি, ফিক্স করবো নি। আমরা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনে যাই। সো আমরা হচ্ছে হোম স্ক্রিনের যে ইউআই ডিজাইনটা, এই ইউআই ডিজাইনটা হচ্ছে স্টার্ট করতে যাচ্ছি আর কি। সো আমরা হোমের যে ভিউটা, সেই ভিউতে যাই অ্যান্ড একটা কাজ করে দেই, ফন্টের সাইজটা একটু বাড়াই দেই। ওরে ভাই 16 মানে বহুত বড়। আচ্ছা, হোম ইজ ওয়ার্কিং, আমি জানি ভাই হোম ইজ ওয়ার্কিং। তাহলে হচ্ছে আমরা এই স্ক্রিনটা একবার নিয়ে আসি। এটা হচ্ছে হোম, হোম কই গেল? ওয়েব ডট টেলিগ্রাম ডট অর্গানাইজেশন। আচ্ছা, আর নেক্সট ক্লাসে হচ্ছে এক কাজ করব, তালিকাটার যে ইউআই গুলো আছে, আই মিন যে আইকন গুলো আছে, এই আইকন গুলোকে হচ্ছে আমি কপি করে রাখবো। ওই নেক্সট ক্লাসে এই জিনিসগুলোকে হচ্ছে রিপ্লেস করে দিব। একদম সেম টু সেম আইকন ইউজ করলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। যেহেতু ক্লোনই করতেছি, যতটা অ্যাজ ইট ইজ রাখা যায় রাখলাম, সমস্যা কি? আচ্ছা কই যেন রাখছি, হচ্ছে ভাই নেটওয়ার্ক 15 MBPS করে রাখছি, তারপরেও নাকি এরকম করে। হ্যাঁ 15 MBPS কি 35 MBPS করে রাখছি। আচ্ছা ঢুকছে। যাই হোক, আমরা হচ্ছে অ্যাপ বারের মধ্যে একটু যাই, অ্যাপ বারের মধ্যে কিছু কাজ আছে। আর হচ্ছে এই ইউআই এর যে স্ক্রিনশটটা গ্রুপে অলরেডি আমি সেন্ড করে রাখছি, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। আচ্ছা অ্যাপ বারের মধ্যে আমাদের হচ্ছে আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি কালার, প্রাইমারি অ্যাপ কালার্স প্রাইমারি, আমরা নিব হচ্ছে এক্সপোর্টস ডট ডার্ট। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে টাইটেলের মধ্যেই সরাসরি এই জিনিসটাকে করতে পারি। টাইটেলের মধ্যে
কলাম নিয়ে দেন আমরা হচ্ছে আমাদের একটা কন্টেইনার নিব। কোনো ধরনের হচ্ছে হাইট দিচ্ছি না। আচ্ছা, আগের ডিজাইনটা আমরা হচ্ছে একটু করি। ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালারটা হচ্ছে আমাদের হোয়াইট কালার, হোয়াইট অ্যাপ কালার ডট হোয়াইট। দেন আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে। বর্ডার রেডিয়াস হচ্ছে সার্কুলার রেডিয়াস, দেন আমরা হচ্ছে 60 দিয়ে রাখলাম। আচ্ছা, আপাতত একটা হাইট ওয়েট দিই। হাইট দিচ্ছি না, জাস্ট ওয়েট দিচ্ছি। সে আমরা দিচ্ছি হচ্ছে 150। অ্যান্ড দেখার জন্য একটা হাইট দেই, অথবা হাইট দিয়েই রাখি ধরেন 40। 40 বেশি, 25, 30 আর আচ্ছা। অ্যান্ড সেন্টার টাইটেলটাকে আমরা ফলস করে দিই। সেন্টার টাইটেল ফলস। আমরা হচ্ছে সেন্টারে চাচ্ছি না, টালি খাতার মধ্যে জিনিসটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে আর কি। আচ্ছা, সো কন্টেইনার অ্যান্ড এর চাইল্ডের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে ইউজারের যে নামটা, সেই নামটা দেখাবে আর কি। সো এটাকে আমরা সেন্টারের মধ্যে র্যাপ করে দিচ্ছি। অ্যান্ড টেক্সট, আমরা স্ট্যাটিক একটা টেক্সট এখানে লিখে রাখি আপাতত, যেহেতু শুধুমাত্র আমরা ইউআই ডিজাইনটা করতেছি। ওকে, আমরা একটা স্টাইল দেই। ফন্টের সাইজ হচ্ছে 10 পিক্সেল, 12 পিক্সেল। ফন্টের ওয়েটটা হচ্ছে আমরা বোল্ড করে দিচ্ছি। অ্যান্ড আমরা একটা কাজ করব, ওভারফ্লোটাকে আমরা হচ্ছে ডটেড করে দিব এখানে। আচ্ছা, এটা ডটেড করার মানে এই যে দেখেন, আমরা এটা যদিও দেখাইছিলাম, যেমন যখন সাইজটা কমে যাবে তখন ওই যে অটোমেটিক এই যে ডট ডট শো করবে। আচ্ছা, সো আমরা এটাকে যেহেতু হচ্ছে উইথটাকে একটা ফিক্সড একটা উইথ এখানে দিয়ে রাখতে চাচ্ছি, সো এটাকে অবশ্যই আমরা হচ্ছে যে এলিপসিস এই জিনিসটা করব, যাতে হচ্ছে যে বাদ বাকি যদি লেখা থাকে কোনো, সেগুলো হচ্ছে ডটেড হিসাবে শো করে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করব, আমরা হচ্ছে একটা প্যাডিং ইউজ করব। সিমেট্রিক হরিজন্টালি শুধু প্যাডিং দিব 5 পিক্সেল। ওকে, আচ্ছা। আর আমাদের এখানে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন আমাদের যে ইউজারের নামটা, সেই ইউজারের নামের পরে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে একটা ডাউন অ্যারো দেখতে পাচ্ছি। সো এটা বেসিক্যালি টালি খাতার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি অনুযায়ী যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ইউজার, সে হচ্ছে মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করতে পারবে। সো টালি খাতাতে বেসিক্যালি এই জিনিসটা এইভাবেই কাজ করে, যে এখানে ক্লিক করলে আমাদের মাল্টিপল বা আদার্স কোনো বিজনেস যদি থাকে, সেই বিজনেসগুলোকে আমরা এখান থেকে সোয়াইপ করতে পারবো, বা একটা থেকে আরেকটাতে যাইতে পারবো আর কি। তো এই জিনিসটা আমরা যদিও এই জিনিসটা করতেছি না, বাট ইউআই ডিজাইনের সুবাদে আমরা হচ্ছে এই ডিজাইনটাকে করে রাখি। এটা মেবি অন্য কোনো কিছু দিয়েও করা যাইতো। একটা 5 পিক্সেলের একটা ওয়েটস নিচ্ছি অ্যান্ড একটা আইকন দিয়ে দিচ্ছি, জাস্ট আইকনস ডট অ্যারো, ডাউন অ্যারো, মেবি ডাউন অ্যারো ডাউন। এই অ্যারো কি নাই নাকি? আছে তো, এই যে। আচ্ছা আচ্ছা, এখনই তো, এখন যদি এই যে এইটা দিতে চাই, তাইলে তো আবার এই যে রো তো পুরা সাইজটা নিবে। আচ্ছা, রো এর মধ্যে মেবি আরেকটা জিনিস আছে, মেইন অ্যাক্সিস মিনিমাম, এটা দিলে হইল? হ্যাঁ, আচ্ছা, আমি চাচ্ছি এটাকে যতটা সিম্পল ওয়েতে করা যায় আর কি। আচ্ছা, চলেন আপাতত একটা সিঙ্গেল টেক্সট রাখি, অথবা ওইটুকুর ডিজাইনটাও আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, এর মধ্যে যদি আমরা আরেকটা কাজ করি,
যে হচ্ছে পুরা লেখাটাই শো করবে। ওয়েটটা কেটে দিলে কি কাজ করার কথা, পুরাটাই নিচ্ছে। আচ্ছা, আমরা মিডিয়া কোয়েরি এটা একবার ইউজ করে নিই। মিডিয়া কোয়েরি তো মেবি আমাদের মিডিয়া কোয়েরি ইউটিলস নেওয়া ছিল, মিডিয়া কোয়েরি ইউটিলস ডট ওয়েথ। এই ওয়েথের কয় পার্সেন্ট নিবে সে, ধরেন সে নিবে হচ্ছে 4%, 0.4%। আচ্ছা, এর বাইরে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে সে ডটেড দেখাবে। আচ্ছা, ওই যে ডাউন অ্যারো যেটা ছিল, ডাউন অ্যারো আপাতত আমরা এখানে নাই করে দিছি। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পরে থেকে এই যে এই জিনিসগুলা হচ্ছে আমাদের অটোমেটিক আসতেছে। হাইড করার কোনো ওয়ে যদি আপনাদের জানা থাকে বললেন ভাই, আমি তো হচ্ছে কি বলে ব্যাকডেটেড, আপনাদের মতো তো আমি আপডেটেড না। আচ্ছা, এর নিচে হচ্ছে আমাদের একটা টেক্সট আছে যে আমি কোন ভার্সনটা ব্যবহার করতেছি, স্ট্যান্ডার্ড নাকি প্রিমিয়াম, এই জিনিসটা হচ্ছে এখানে আমাদের দেখায়। আর কেউ মেবি কিছু বলতেছে। আপনারা কি সবাই হচ্ছে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা মাহফুজ ভাই, আপনার নেট ইস্যু আমি এই যে এখান থেকেই দেখতে পাচ্ছি, ওই যে আপনার নেট এন্টিনা, শুনতে পাচ্ছ ভাই? আপনার নেট এন্টিনা দেখতে হচ্ছে ওই যে পাচ্ছি। উপরে দেখা যাচ্ছে যে কত কিলো আপনার বিট রেট কত চলতেছে। এই যে এখন আবার ঠিক আছে, এখন গ্রিন হয়ে আছে, একটু আগে অরেঞ্জ ছিল। দেখো লাল ছিল এটা। হ্যাঁ, অরেঞ্জ বা লাল থাকলে একবারেই নাই, অরেঞ্জ থাকলে কিছু কিছু আছে। যেমন আপনার বিট রেট চলতেছে এখন, ডাউনলোড স্পিড 193 কেবি। আপনার নেটওয়ার্কের জন্য অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ফেস করতেছেন মেবি। আচ্ছা, আমরা হচ্ছে ওকে, সো এর নিচে হচ্ছে আমরা কি লেখা ছিল এটা আপাতত আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড লিখে রাখি, যদিও এই জিনিসগুলো আমাদের হচ্ছে দরকার নাই। ওকে, আর এটার হচ্ছে আমাদের কি লেখা ছিল, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, স্ট্যান্ডার্ড স্টাইল হচ্ছে আমরা এখানে চাই ফন্টের সাইজটা 10, ফন্টের ওয়েটটাকে একটু বোল্ড করে দেই, এন্ড মাঝখানে একটা সাইজ বক্স, এটা ডিজার্ভ করে ভাই। আর হচ্ছে কালারটা হচ্ছে হোয়াইট কালার। ওকে, এন্ড আমরা হচ্ছে কলামের ক্রস এক্সিস অ্যালাইনমেন্টটাকে একটু স্টার্ট করে দেই। ওকে, জিনিসটা দেখতে আপাতত ঠিকঠাক লাগতেছে আমার কাছে, এন্ড মেবি আর একটু বোল্ড করে দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে ইউজারের নামটা এন্ড কোন ভার্সনটা সে ব্যবহার করতেছে সেই ভার্সনটা। আমি যে ভাই এক্সপ্যান্ডেড এ ড্রপ ডাউন মেনুটা বসাইলে কি আসবে না? এক্সপেন্ডেডে বসালে আসবে না, এক্সপেন্ডেডে বসালে পুরো জায়গাটা নিয়ে নিবে আর কি। আচ্ছা, ও প্যারাই যাই নাই ভাই। ভাই রো কইরা চাইল্ডের ভিতরে নিলেই তো হয়। হ্যাঁ, হয় হয় ভাই, হয়, আসলেই হয়, কিন্তু আমি ও প্যারাই যাই নাই, তাড়াহুড়োর মধ্যে আছি ভাই। ভাই আমরা তো ফাংশনালিটি সহ দেখতেছি, ঠিক না ভাই? হ্যাঁ ভাই, ফাংশনালিটি সহ দেখতেছি, কিন্তু আজকের জন্য আমরা হচ্ছে আগে ইউআই ডিজাইন করতেছি। আচ্ছা, আইকন আর হচ্ছে আমাদের মেসেজের আইকন, এখন থেকে আমরা হচ্ছে আইকনগুলোকে এসভিজি ইউজ করা ট্রাই করি। সো আমি বেসিক্যালি এসভিজিগুলো ব্যবহার করি হচ্ছে svgrepo.com থেকে, টোটালি ফ্রি অফ কস্টে আপনারা এসভিজি ইউজ করতে পারবেন এখান থেকে। আমরা হচ্ছে নেই মেসেজ,
আচ্ছা মেসেজ কোন টাইপের ছিল এই আইকনগুলো আমাদের আগেই হচ্ছে ডাউনলোড করে রাখা উচিত ছিল আচ্ছা ইনবক্স আচ্ছা যদিও এই আইকনগুলো আমাদের লাগবে আমরা নিয়ে রাখি আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি ভিডিওটা পজ করে তারপরে হচ্ছে আইকনগুলো ডাউনলোড করতে পারি ওকে সো আমাদের কাছে হচ্ছে দুইটা আইকন আছে এখানে আপাতত আমরা হচ্ছে নিয়েছি জাস্ট আমাদের অ্যাপ বারটা কভার করার জন্য একটা হচ্ছে মেসেজ এটা আর একটা হচ্ছে সাপোর্ট এই আইকনটা ওকে সো আমরা অ্যাসেটস জেনারেশনটা করে নেই একটা কমান্ড জাস্ট আমরা এক্সিকিউট করি এই কমান্ডটা তার আগে আমাদের আরেকটা কমান্ড আছে কি এরর দিচ্ছে ফ্লাটার জেন ইজ আরে ভাই আমরা তো কিছুই গ্লোবালি অ্যাক্টিভ করি নাই নতুন ওয়েস দেওয়ার পরে তো কিছুই নেই নাই এটা তো গ্লোবালি অ্যাক্টিভ করতে হয় ফ্লাটার জেন রানার হচ্ছে এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে টার্মিনাল আপনারা কি আমার ফ্যানের নয়েজ পাচ্ছেন নাকি আমার তো এই যে ফিল্টারে দেখাচ্ছে যে নয়েজ ঢুকতেছে না ঠিক আছে আচ্ছা ওকে এবার জেনারেশন কমপ্লিট আমরা হোম ভিউতে যাই এন্ড আমাদের এই আইকনগুলো হবে না আমরা হচ্ছে যেহেতু এসভিজি ব্যবহার করতেছি সো এসভিজি পিকচার ডট অ্যাসেটস এন্ড আমাদের হচ্ছে এসভিজি ম্যানেজার ডট এটা হচ্ছে মেসেজ টপ এন্ড আমাদের কালারটাকেও চেঞ্জ করতে হবে কালার হচ্ছে হোয়াইট কালার আচ্ছা মেবি শো করবে না আমাদের অ্যাপটা ক্লোজ করে আবার রান করা লাগবে একবার আপগ্রেড করলাম এগেইন রান করি মেবি শো করবে না ক্লোজ করে আবার রান করব অ্যাপ ক্লোজ এন্ড রান আচ্ছা এখন হচ্ছে আমাদের ওই যে আইকনটা শো করতেছে আমরা হাইটটা একটু বাড়াই 30 আর মেবি 25 আচ্ছা আরেকটা জিনিস আমাদের এখানে তো হচ্ছে নিচে আরেকটা টেক্সট আছে টেক্সট কি যেন নাম ছিল দেখে আসি ইনবক্স আচ্ছা আমরা এইটাকে নিয়ে আসি ইনবক্স বক্সে আচ্ছা এখানে আমাদের আইকন বাটনটা সরায়ে শুধু এসভিজি পিকচার আচ্ছা আমাদের ইনবক্সটা দেখাচ্ছে এন্ড এই জিনিসটুকুকে বা মাল্টিপল জায়গায় কি ব্যবহার করা লাগতেছে না দুই জায়গায়ই ব্যবহার করা লাগতেছে আচ্ছা চাইলে যদি করতে চান হচ্ছে কাস্টম করে ফেলতে পারেন বাট ইউআই তে ভাই আহামরি ফোকাস আমি দিতে চাচ্ছি না এটাতে সরি ইউআই তে বলতে ইউআই এর যে
এই কাস্টম উইজেট গুলোকে আহামরি ফোকাসে রাখতে চাচ্ছি না, কারণ অনেক রাখছি ভাই, অনেক দেখাইছিও। লজিক্যাল কাজ এটাতে যত বেশি দেখতে পারবো তত আমাদের জন্য উপকার। আচ্ছা, সাপোর্ট দেখা যায় আবার একাই একরকম। তাহলে নাশকতা করলো না আমাদের সাথে। এই হচ্ছে বোল্ট, এই হচ্ছে একবারে চিকন। মেসেজ স্টপ। কোনটা যেন কোনটা যেন কোনটা যেন এটা কি? হুম, তো এসভিজি। চব্বিশ চব্বিশ তুমি কি সাইজ নাকি? এটাও না। আর এক্স এটা কি? এটা বাড়াইছিলাম তো, হ্যাঁ 2। আচ্ছা, এসভিজির কাজ কি জানেন আপনারা? এই যে এখানে কিন্তু এই যে কমানো বাড়ানো যায় বা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আচ্ছা, আমি ইসে থেকে করে নিয়ে আসি। এখন এসভিজির যে কোড, পুরা কোডটা কিন্তু কাস্টমাইজেশন করা যায়। যে ডিফল্ট ভাবে যে এর হাইট উইডথ কত, বা সে হচ্ছে ভিউ বক্স কত নিবে, বা আমার হচ্ছে এটার যদি স্ট্রোক, এই যে দেখেন রেডিয়াস আছে, রেডিয়াস বাই ডিফল্ট আছে হচ্ছে এই যে 2। আমি যদি বলি যে না এটা রেডিয়াস বাড়াই দিব, তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো আপডেট করা যায়। এই যে ইয়াসবিজির এগুলো নিয়ে একদিন যা সমস্যায় পড়ছিলাম ভাই, পুরো একদিন খায়া দিছে। ইয়াসবিজির কোডের ভিতরে এরর ছিল। হুম, এসভিজি কোডের মধ্যেও এরর থাকে অনেক। মানে আমার পেজে যাইতেছে না, সবসময় স্ট্যাক ট্রেস দিয়ে চলে আসে। বুঝতাছি এই পিকচার টুডে দিলে আসে না, আর রাখলে আসে না, কিন্তু বুঝতাছি এটাতে কিন্তু কোনো সলভ পাইতেছি না। আরে ভাই 5 অনেক বড়। 3, আচ্ছা 1.5। এইটা কত ছিল? সাপোর্ট 1 ছিল। আচ্ছা, এটা তো তাহলে 1 করব। আচ্ছা, এইটাতেও করতে হবে। স্ট্রোক ওয়েট হচ্ছে 1। ওকে, আচ্ছা এইবার যদি হট রিস্টার্ট দেই, বা ইউআই ডিজাইন কত সময় লাগবে আল্লাহ জানে। ওই যে হয় আবার শো করে না। আচ্ছা, সো আমাদের বেসিক ভিউ আমরা হচ্ছে অ্যাপ বার এরকম পাচ্ছি। আমরা রাখতেছি অ্যান্ড কন্টিনিউ করি। আমরা হচ্ছে হোমের হচ্ছে আমাদের একটা স্লাইডার আছে, তো স্লাইডারের মধ্যে একটু যাই। অ্যান্ড এর মধ্যে যদি আমাদের আরও কিছু কাস্টমাইজেশন থাকে আমরা হচ্ছে ইনশাল্লাহ করে দেন পুশ করব। ওকে, সো আমরা বডিতে ফার্স্টেই আমরা হচ্ছে একটা প্যাডিং ইউজ করে নেই। অল সাইড 10 or 15 পিক্সেল, অ্যান্ড একটা কলাম দিয়ে দিচ্ছি। ওকে, সো এর মধ্যে আমাদের কিন্তু হচ্ছে একটা স্লাইডার আছে, ক্যারোসেল স্লাইডার যেটা।
সো এই ক্যারোসেল স্লাইডারটা আমরা হচ্ছে এখানে অ্যাড করি। এটা মেবি ক্যারোসেলই হয়, আমি একটু ক্রস চেক করে নিই। আমি হচ্ছে তালিকাতে অ্যাপে ঢুকে এটা স্লাইড হয় নাকি হচ্ছে স্ট্যাটিক। তালিকাতা তালিকাতা আলাদা ভাববে যে না আমি একটা ইউজার পাইছি, তা আসলে যে ইউজারটায় ওদেরই বানায় ফেলতেছে এই তো জানে না। আচ্ছা ওদের এখানে যেটা হচ্ছে আমি যতদূর বুঝতে পারতেছি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ইমেজ, বাট এটা হচ্ছে ওই যে গিফট টাইপের ইমেজ। আচ্ছা আমরা আপাতত একটা স্ট্যাটিক ইমেজই রেখে দিই। আর এই স্ট্যাটিক ইমেজটাকেও আমরা হচ্ছে ফায়ারবেস থেকেই নিয়ে আসবো নি, কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেন ফায়ারবেস থেকে ডাইনামিক করে ফেলবো নি। আচ্ছা সো কন্টেইনার হাইট দিয়ে দেই ধরেন 50 অথবা 60 অ্যান্ড কোনো ধরনের ওয়েথ আমরা ব্যবহার করব না। বক্স ডেকোরেট করব, বর্ডার রেডিয়াস সার্কুলার 10 পিক্সেল অ্যান্ড একটা বক্স শ্যাডো দেই, শ্যাডো টাইপের কিছু একটা আছে এটার মধ্যে। বক্স শ্যাডো কালার দিয়ে দিচ্ছি লেটস সে ব্ল্যাক, এর অপাসিটি হচ্ছে 0.1। আচ্ছা অপাসিটি ইউজ করব না যেহেতু অপাসিটি ডিপ্রিকেটেড, উইথ আলফা সরি উইথ আলফার কি ছিল না উইথ ভ্যালুস তো নাই। আচ্ছা আমার এটা তো ওল্ড ভার্সন, উইথ ভ্যালুস আলফা, আর এটা হচ্ছে নিউ ভার্সনে। আচ্ছা অপাসিটি 0.1। আচ্ছা ওই যে আমাদের দেখাচ্ছে যেহেতু শ্যাডো ম্যাডো কিছুই নাই, কালার নাই, শুধু শ্যাডো দেখাচ্ছে। ব্লাড রেডিয়াস আচ্ছা 3 or 4 ওকে। হ্যাঁ আমরা হচ্ছে ইমেজ ব্যবহার করব। ইমেজ এটা হচ্ছে কন্টেইনারের ভিতরে বক্স ডেকোরেশন ইমেজ, যেহেতু ইমেজের মধ্যে নিবে হচ্ছে সে প্রথমে ডেকোরেশন ইমেজ অ্যান্ড সে তারপরে নিবে হচ্ছে একটা ইমেজ প্রোভাইডার। দ্যাটস আমরা ইউজ করব হচ্ছে অ্যাসেটস ইমেজ অ্যান্ড আমাদের অ্যাসেটসের যে পাথ সেই পাথটা এখানে দিতে হবে। টালি খাতা ব্যানার, দেখি ওদের ব্যানার পাই কিনা। হ্যাঁ পাইছি তো। টালি খাতা গোল্ডের সুবিধা অনেক বেশি। আমরা নেটওয়ার্ক ইমেজ নেই, জাস্ট নেটওয়ার্কের ইউআরএলটা বসাই দিব, যেহেতু ইন ফিউচার আমরা হচ্ছে এইটাতে নেটওয়ার্ক ইমেজই ব্যবহার করব। সো নেটওয়ার্ক ইমেজ অ্যান্ড এর ফিটটাকে আমরা হচ্ছে কভার করে দিব অ্যান্ড এর হিসাবে হাইটটা আর একটু বাড়বে, 60 না 100 দিয়ে দিচ্ছি, 90। ওকে আমাদের হচ্ছে এটা দেখাচ্ছে, ব্যানারটা দেখাচ্ছে অ্যান্ড এরপরে আমাদের কি আছে, আচ্ছা আমাদের মেনুগুলো। আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের টপ ব্যানার, এরপরে আমাদের হচ্ছে মেনু। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে একটা সিঙ্গেল একটা ডিজাইন করি, তারপরে আমরা হচ্ছে ওই যে মাল্টিপল যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে একটা ফাংশনের মধ্যে নিয়ে তারপরে করব। আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা এসভিজি পিকচার কল করি, এসভিজি পিকচার ডট অ্যাসেটস অ্যান্ড আমরা একটা এসভিজি নিয়ে আসব। আচ্ছা আমরা একটা এসভিজি আগে নিয়ে আসি, লেটস সে বুক, যেহেতু প্রথমের যে আইকনটা ওটা হচ্ছে বুক টাইপের একটা আইকন, আমরা হচ্ছে এইটাকে চয়েস লিস্টে রাখি একটা, এইটা একটা, তিনটার চারটার মধ্যে থেকে যেটা ভালো লাগবে ওটা রাখবো। ভাই এই আইকনগুলোর ক্ষেত্রে আবার আমার অনেক বেশি সময় লাগে, আইকনে একদম মনের মতো না হইলে আমার ভালো লাগে না। আচ্ছা এইটা একবারেই বাদ,
এর নিচে আবার দেখা যায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটা মেবি নেওয়া যেতে পারে, অথবা এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আউটলাইন। আচ্ছা ফিল্ডটাই নেই আমরা। আচ্ছা এটা হচ্ছে বিজনেস ফিল্ড। and assets gen. Okay, svg manager dot এটা হচ্ছে আমাদের বিজনেস ফিল্ড। ওকে, একটা সাইজ বক্স, হাইট হচ্ছে 30। ওকে, এন্ড এর হাইটটা আমরা দিয়ে দিচ্ছি ধরেন হচ্ছে 30, ওয়েটটাকেও দিচ্ছি 30, আর আরেকটু বড় 50 50 45 45 40 45। আচ্ছা, এন্ড একটা সাইজ বক্স এন্ড একটা টেক্সট। টেক্সট কি? মাল্টি ব্যবসা, মাল্টি ব্যবসা, রাইট? ব্যবসা। ওকে, এর আমরা স্টাইলটা করি, বাট এর হাইটটা বড় হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই ফন্টের ওয়েটটাকে আমরা একটু বোল্ড করে দেই, বেশি বোল্ড হয়ে গেছে। ফন্টের সাইজটাকে ধরেন 15, রাইট? 13, মেবি মোটামুটি ঠিকঠাক। আর একটু W500 মারছে। আচ্ছা, আপাতত থাকুক। অ্যান্ড এর কালারটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। কালারটা কি কালার? ইমেজ টু কালার পিকার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালার, কালার 0xFF আমাদের কালার কোড। আচ্ছা, হলো। চাইলে একটু অপাসিটি কমাই দিতে পারি, 0.8। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ইয়ে হলো আর কি। আমরা আইকনটাকে আরেকটু ছোট করে দিতে পারি। আচ্ছা, এইটাকে আমরা জাস্ট একটা হচ্ছে উইজেট হিসাবে হচ্ছে বিল্ড করি। রিফ্লেক্টর এক্সট্রাক্ট মেথড আমরা হচ্ছে একটা মেথড হিসাবে বিল্ড করে রাখবো। জাস্ট এই স্ক্রিনটারই আমরা নিচে হচ্ছে একটা মেথড হিসাবে বিল্ড করব, অথবা আমরা চাইলে ফ্লাটার উইজেট হিসেবে বিল্ড করতে পারি। আমরা একটা মেথড হিসেবে বিল্ড করতেছি, লাইক মেনু আইটেম। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে উইজেট, সরি উইজেট, এন্ড এটাকে প্রাইভেট করে ফেলি। ওকে, এবার আমরা এই জিনিসটাকে যেখানেই কল করব সেইখানেই হচ্ছে আমাদের এই আইটেমটা শো করবে। আই মিন আমাদের এই জিনিসটাই শো করবে, বাট এটাকে আমাদের হচ্ছে উইজেট সরি মেথড, বাট এই মেথডের সাথে করে আমরা হচ্ছে কিছু প্যারামিটার এখানে ব্যবহার করব। ভাই একটা ছোট্ট কোশ্চেন আছে। জি জি ভাই, শিওর। ভাই কখন মেথড ইউজ করব, কখন উইজেট ইউজ করব? এই জিনিসটাকেই হচ্ছে আপনার উইজেট হিসাবেই ব্যবহার করতে পারেন। মেথডটা বেসিক্যালি আপনার উইদাউট কনটেক্সট যে জিনিসগুলো, আই মিন উইদাউট কনটেক্সট হচ্ছে আপনার ব্যবহার করা লাগে, সেই সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছে মেথডটাই সব থেকে বেটার। বাট উইথ কনটেক্সট যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে একটা উইজেট নিয়ে ব্যবহার করাটা
হচ্ছে ব্যবহার করতে পারেন আর কি। বাট এই জিনিসটা এরকম না যে আমরা হচ্ছে শুধুমাত্র মেথড নিয়েই করব। লাইক আপনাদের যদি গ্লোবালি এই জিনিসটা ব্যবহার করা দরকার হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি রিকমেন্ডেড করব যে আপনার হচ্ছে একটা উইজেট হিসাবে এই জিনিসটাকে বিল্ড আপ করার, যেটা অ্যাজ এ উইজেট ইন্টার স্ক্রিন থেকে গ্লোবালি আপনারা কল করতেছেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের বা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, অ্যাজ এ উইজেট ব্যবহার করা। অ্যান্ড এইটা যেহেতু শুধুমাত্র একটা স্পেসিফিক স্ক্রিনের জন্য আমি ব্যবহার করতেছি, অ্যান্ড জাস্ট সিঙ্গেল একটা স্ক্রিনের মধ্যেই আমার এই জিনিসটা ব্যবহার করব, অ্যান্ড আমি এটাকে বাইরেও নিতে চাচ্ছি না। সো বেটার ওয়েতে ব্যবহার করার জন্য আমি এটাকে জাস্ট হচ্ছে অ্যাজ এ মেথড এখানে বিল্ড করে রাখতেছি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে হচ্ছে আমাদের টাইপটা কিন্তু আমাদের যে ডিজাইনটা, এই ডিজাইন অনুযায়ী আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গ্রিড টাইপের কিছু একটা ডিজাইন আমরা পাচ্ছি। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা গ্রিড ভিউটাকে ব্যবহার করতে পারি ডট কাস্টম, গ্রিড ভিউ ডট কাস্টম অ্যান্ড স্লিভার গ্রিড ডেলিগেট অ্যাক্সিস কাউন্ট আমরা ব্যবহার করব। একটা রোতে আমাদের কয়টা আছে? 4টা। আমরা হচ্ছে 4 দিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের হচ্ছে স্লিভার লিস্ট ডেলিগেট অ্যান্ড চিলড্রেনের মধ্যে আমরা আমাদের যে কেন ভাই, আচ্ছা এইখানে আমাদের যে মেনু আইটেমগুলো, এই আইটেমগুলোকে আমরা কল করে দিতে পারবো। আচ্ছা, এটাকে আমরা এক্সপেন্ডেড করে দিব, যেহেতু এটা হচ্ছে আমরা গ্রিড ভিউটাকে ব্যবহার করতেছি একটা কলামের ভিতরে, এর ডিফল্ট কোনো সাইজ আপাতত নাই। সো এক্সপেন্ডেড করে দিলে এর যে সাইজটার দরকার সেই সাইজটুকু সে নিয়ে নিবে। আচ্ছা, অ্যান্ড এই জিনিসটা যদি আমরা এবার হচ্ছে ডুপ্লিকেট করতেই থাকি, দেখেন এই যে সে কিন্তু এই অনেকবার দেখাচ্ছে। এই যে আমাদের কয়বার লাগবে? আমাদের হচ্ছে 8টা লাগতেছে যেহেতু, সো আমরা 8টা এই জিনিসটা নিয়ে নিলাম, অর্থাৎ মেনু আইটেমটাকে কল করলাম। বাট আমাদের সবগুলোর আইটেম বা এর আইকন, এর হচ্ছে লেভেল সব কিছু সেম দেখাচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি এইরকম চাচ্ছি না, আমরা হচ্ছে এর মধ্যে প্যারামিটার হিসেবে নিয়ে আসবো। আমরা হচ্ছে নেমড প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের হচ্ছে আইকন ডেটা টাইপ না, স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপের আইকন, স্ট্রিং টাইপের টাইটেল। আরেকটা জিনিস আমাদের রিকোয়ার্ড, সেটা হচ্ছে কালার। আমরা জাস্ট এখানে কালারটা রেখে দিলাম। আচ্ছা, সো আমাদের এইখানে যে আইকনটা, এইটা আমরা প্যারামিটারের থ্রুতে যেটা পাচ্ছি সেই প্যারামিটারটা ব্যবহার করব। অ্যান্ড এইখানেও সেম, আমরা হচ্ছে যে টাইটেলটা পাচ্ছি সেইটা, অ্যান্ড এই কালারের মধ্যেও আমরা সেই কালারের কোডটাকে ব্যবহার করব। কনস্ট্রাক্টকে রিমুভ করতে হবে। আচ্ছা, এটা যেহেতু ইন্টার কালার, সো সে সরাসরি কালার নিবে না, কালার টাইপ নিবে না, ইন্টিজার টাইপ নিবে। ওকে, আমরা জাস্ট কালারের যে কোড, সেই কোডটাকে এখানে ব্যবহার করব। আচ্ছা, অথবা আমরা সরাসরি চাইলে কালারটাকেও নিতে পারি যদি আমাদের কালারটা কাস্টমাইজেশন করার দরকার হয় তবে। বাট আপাতত এইভাবেই রাখতেছি, যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। আচ্ছা, সো আইকন হচ্ছে আমাদের এসভিজি ম্যানেজার ডট বিজনেস ফিল্ড। দেন আমাদের লাগবে হচ্ছে টাইটেলটা হচ্ছে মাল্টি ব্যবসা। দেন আমাদের কালার কোড, কালার 0xFF কালার কোডটা। ওকে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, 0xFFটাকে বাই ডিফল্ট এখানে রেখে দিতে পারি, প্লাস আমাদের শুধু কালার কোডটাকে এখানে রাখতে হবে। আরে ভাই, এটা ইন্টিজার হয়ে তো সরাসরি তাইলে নিবে না, তাহলে এটাকে স্ট্রিং হিসেবে নিয়ে আসতে হবে, অ্যান্ড এইখানে এসে এটাকে হচ্ছে ইন্টিজার করতে হবে। আচ্ছা, এবারে নিবে, এবার আমরা স্ট্রিং হিসেবে পাঠাবো। আরে মারছে,
এটা তো ইন্টিজারও পার্স করবে না, কারণ এর মধ্যে তো আবার এই যে স্ট্রিং ভ্যালু আছে। আচ্ছা, তাহলে পুরা কালার কোডটাই আমাদের নিতে হবে 0xff বাদ। আচ্ছা, আমাদের কালার আমাদের হচ্ছে একটা আইটেম এখানে হইলো। আমরা জাস্ট এবার ডুপ্লিকেট করব অ্যান্ড এর টাইটেল অ্যান্ড আইকনটাকে চেঞ্জ করব। আচ্ছা, স্টক হিসাব, এই যে আমাদের স্টক হিসাব চলে আসছে। অ্যান্ড এর যে কালারটা, এর কালারটাও আমি নিয়ে আসি, আই মিন কালারের কোডটা আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি। এই যে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের আইকনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আইকনগুলোকে চেঞ্জ করতেছি, আগে আমরা হচ্ছে সবগুলোকে এখানে রেখে নেই। আচ্ছা, ব্যবসার, আরে ভাই, ব্যবসার নোট, এর মধ্যে যে ফাংশনালিটি রে ভাই, এগুলা করতে করতে তো কয় বছর লাগবে কে জানে। ডিপলি বুঝে যাইতে গেলে মনে করেন অবস্থা কি আছে। আচ্ছা, ব্যবসার নোট, আচ্ছা দেন গ্রুপ তাগাদা, গ্রুপ তাগাদা, এর কালারটাও হচ্ছে ওই আগের কালারটাই, এইটা। আচ্ছা, সবগুলারই দেখা যায় একটু অপাসিটি কম দরকারই হয়, যদিও আমাদের আইকনগুলোর জন্য এরকম দেখাচ্ছে অনেকটাই। আইকন যখন একদম অ্যাজ ইট ইজ আইকনগুলোকে রাখবো, তখন এই জিনিসটা দেখতে আরো বেটার লাগবে। যেমন আইকনের হচ্ছে আমাদের তো একদম টোটাল সলিড আইকন আমরা ব্যবহার করেছি, বাট তালিকাতার অ্যাপের মধ্যে যে আইকনগুলো, এই আইকনগুলোর হচ্ছে আউটসাইড স্ট্রোক আছে অ্যান্ড ফিল্ড যে কালার, সেই কালারটা হচ্ছে একটু অপাসিটি কম, অ্যান্ড আউটসাইড স্ট্রোকটা একদম হচ্ছে অ্যাকচুয়াল কালারটা। সো এটা দেখতে আর একটু বেটার লাগবে। ওকে, সো আমাদের গ্রুপ তাকাতে গেল। এরপরে হচ্ছে সুপার কিউআর, সুপার কিউআর এর কালারটা হচ্ছে যেটা স্টক হিসেবে। ওকে, দেন ডেটা ব্যাকআপ, ডাটা, ডাটা ব্যাকআপ। ভাই ওয়েবসাইট ডাউন হয়ে আছে, ওয়েবসাইট ফিক্স করতে হবে। টালি মেসেজ, টালি মেসেজ, অ্যান্ড এর কালারটা হচ্ছে এই যে স্টক হিসেবে কালার, অ্যান্ড আরেকটা হচ্ছে ক্যাশ বক্স, ক্যাশ ক্যাশ বক্স আমাদের হচ্ছে এই ব্যবসার নোট, এই কালারটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি মেনুর যে লেভেলগুলো ছিল, লেভেলগুলোর শেষ হইলো আর কি। আমাদের আইকনগুলোকে এবার চেঞ্জ করতে হবে এখানে। সো একটা কাজ করি, আমরা ভিডিওটা একটু পজ করি অ্যান্ড আইকনগুলোকে ডাউনলোড করে নেই জাস্ট, দেন ডাউনলোডের পরে এগেইন আমরা হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আচ্ছা, আমাদের এখানে আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি আমরা হচ্ছে সিমিলার টাইপের কিছু আইকন এখানে হচ্ছে আমরা ব্যবহার করেছি, বাট আইকনের মধ্যে আমরি ফোকাস দিচ্ছি না, বিকজ অফ আমরা নেক্সট ক্লাসের মধ্যেই আমরা টালি খাতার যে অ্যাকচুয়াল আইকনগুলো আছে, এই আইকনগুলো আমরা এক্সট্রাক্ট করে দেন এখানে আমরা হচ্ছে রিপ্লেস করে দিব। সো দেখতে আমাদের ইউআইটা আরও বেশি সুন্দর লাগবে। আচ্ছা, সো আমরা এইবার আসি হচ্ছে আমাদের নেক্সট সেকশনে। আমরা একটা সাইজ বক্স ব্যবহার করে নেই, লেটস সে 20, একটা কন্টেইনার
কালার দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, বাট কন্টেইনার যে ইউজ করব এটা তো পুরা জায়গা জুড়ে বসে আছে। তাহলে এই পুরা জায়গাতে হচ্ছে সাইজ বক্স দেওয়া যাবে না। এইটা একটা কলাম, অ্যান্ড স্ক্যাফোল্ডের এই কি করছি ভাই, কিছুই করিনি তো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। কন্টেইনার কন্টেইনার কন্টেইনার, এর মধ্যে কোনো ধরনের সাইজ বক্স ডিরেক্টলি দিব না, এর মধ্যে তো দিব, এই যে এইটার মধ্যে দিব না। ও, এইটার মধ্যেও তো নিবে। আচ্ছা, আগে ডিজাইন করি। একটা রো চাইল্ড হচ্ছে কি কি লাগবে আমাদের, কলাম লাগবে, একটা টেক্সট 0, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 25, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। ওই যে বেচারা নিচে যায় বসে আছে, এটা এক্সপেন্ডেড করছি যে। কাজ কি করতে পারে? হ্যাঁ, করছে তো। আচ্ছা, 0 এর কালারটা চেঞ্জ করতে হবে। এর কালারটা হচ্ছে প্রাইমারি কালার। ভাই কোড ভুলে গেছি এক কথায়, এর বাইরে আর কোনো কথা নাই। মোড পাবো স্টাইল, টেক্সট স্টাইল, ফন্টের ওয়েটটা হচ্ছে W600, অ্যান্ড এই কলামটাকে হচ্ছে ক্রস অ্যাক্সিস সেন্টার, মেইন অ্যাক্সিস সেন্টার, মেইন অ্যাক্সিস সেন্টার। আচ্ছা, এই জিনিসটাকেই আমাদের দুইবার লাগবে। এক্সপ্যান্ডেড করে ফেলি, অ্যান্ড আরেকটা এক্সপ্যান্ডেড, এই জিনিসটা। ওকে, অ্যান্ড মাঝে আর একটা হচ্ছে ডিভাইডার আছে, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডিভাইডার। ভার্টিক্যাল ডিভাইডার, বাট এর একটা সাইজ বক্স দিতে হবে। যে ভার্টিক্যাল ডিভাইডারের সাইজ নেই, কোনো সাইজ দিতে হবে। একটা হাইট ধরেন 20 আর 40। আচ্ছা, মোট পাবো, মোট দেব, অ্যান্ড এইটার কালারটা হবে হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার কি নেওয়া আছে? নেওয়া নাই আপাতত, এটাই ইউজ করে ফেলি। আচ্ছা, মোট পাবো, মোট দেব, কত টাকা দিব বলবো না, কারণ আমার শরম করে। আচ্ছা, এর নিচে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে হবে। আচ্ছা, সাইজ বক্স হাইট ধরেন 10, অ্যান্ড একটা রো টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড এক্সপ্যান্ডেড। যেহেতু এটা হচ্ছে রো এর ভিতরে, সরাসরি টেক্সট ফিল্ডটা শো করবে না। আর একটা সাইজ বক্স আমরা ব্যবহার করব, এর হাইটটা আমরা কমাই দেব, 20 না, বেশি কমে গেল।
আচ্ছা 40। আচ্ছা আমরা বেসিক ডেকোরেশনটা ইউজ করব। ইনপুট ডেকোরেশন জাস্ট আমরা এখানে দিব বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার, আচ্ছা এনেবল বর্ডার ইউজ করি সরাসরি। আচ্ছা বর্ডারটাও তো লাগবে। আচ্ছা 10 10 না 20 এনেবলড বর্ডার। এই যে এখন দেখাবে না, যখন দরকার তখন শো করে না, আবার যখন দরকার নেই তখন ঠিকই শো করে। বর্ডার রেডিয়াস সার্কুলার 20। আচ্ছা 45 40 ঠিক ছিল। এটা কি ফিল্ড? হ্যাঁ অবশ্যই ফিল্ড। ফিল্ড ট্রু। ফিল্ড কালার এটা হচ্ছে গ্রে কালার, বাট অপাসিটিটা কম হবে 0.1 or 0.2 0.1 0.1 ঠিক আছে। যেহেতু এটার মধ্যে হচ্ছে আবার আমাদের এটা হবে কি বলে, যখন ক্লিক করব আই মিন এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সো সেই সমস্ত ক্ষেত্রে ঠিকঠাক থাকবে। ফোকাসড বর্ডার, আউটলাইন ইনপুট বর্ডার, বর্ডার রেডিয়াস সার্কুলার 20। ওই টেক্সটাইল লাইন চলে গেছে ভাই, এখন আমার ভয় লাগতেছে কেন জানি। কেন ভয় লাগতেছে আমার কোড করতে, কেন ভয় লাগতেছে? আইকন বাটন, আইকন আইকনস ডট ফিল্টার। এত ফিল্টার নামে আইকনটা থাকার কথা ছিল। লিস্ট, লিস্ট নামেও নাই, ফিল্টার নামেও নাই। ফ্লাটারের ডিফল্ট কি এই আইকনই নাই? না থাকলে প্যারা নাই, থাকবো না, বাট এটার নাম তো মেবি ফিল্টারই। হ্যাঁ এই যে ফিল্টার আইকন। ওই ভাই গেছে গেছে, নাই নাই নাই, বাঁচবে না, বেশি দিন বাঁচবে না। ফ্লাটার ইজ ডেড। কয়েকদিন দাদা আসছে সবাই বললো যে পিএইচপি ইজ ডেড। কোনটার জন্য? এইটা ভাই, ফ্লাটার ছাড়া অন্য কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন কেউ, বা ডার্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে? অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে না না, অন্য যে কোনো ডেভেলপমেন্টে। পাইথন ট্রাই করতেছিলাম, স্টার্টিং কাজ করি না। আচ্ছা ভাবছিলাম ফার্স্ট এপিআই শিখবো, পরে দেখলাম টাইম লেন্দি হয়ে যাবে, তাই বাদ দিছি ওইটা। তাই ডিরেক্ট শুধু বেসিকটা শিখে ডেভঅপসে শিফট হয়ে যাব। বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা আইকন বাটন, এটা হচ্ছে আমাদের আরেকটা ডাউনলোড। আচ্ছা এর মধ্যে তো আবার কিছু আছে না ডেকোরেশনের মধ্যে? আচ্ছা ভাই খুঁজো, এটার জন্য কি বলে? হিন টেক্সট, হিন টেক্সট খুঁজো।
মারছে। ও আচ্ছা সরি, হেল্পার টেক্সট দিছি তাই তো বলি যে ওইখানে যাই কেন। হিন্ট টেক্সট। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের লিডিং আইকন। ও লিডিং তো নাই। প্রিফিক্স আইকন কি আসলে শিওর? আইকনস ডট সার্চ, হ্যাঁ প্রিফিক্স। আচ্ছা হলো, বাট এর মধ্যে সাইজ বক্সটা আরেকটু মেবি চাইতে পারে। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে কিছু অপটিমাইজেশন আছে, যদিও অপটিমাইজেশনটা আমি হচ্ছে অবশ্যই করে দেন পুশ করব, বাট ক্লাসে যেহেতু অনেক বেশি সময় কনজিউম করবে। আর ইউআই ডিজাইন ভাই একদম মন মতো না হইলে ভালো লাগে না। রো টেক্সট কাস্টমার, কাস্টমার কয়জন? ধরেন একজন। আচ্ছা এইভাবেই করে দেই, কাস্টমার ধরেন হচ্ছে আমার একজন, কারণ এখানে শুধু পরে আইসে হচ্ছে ফায়ারবেসের ডেটাটা বসাই দেবো, শেষ। আর হচ্ছে সাপ্লায়ার, সাপ্লায়ার সাপ্লায়ার কয়জন? ধরেন সাপ্লায়ার হচ্ছে 0 জন। ভাই কেউ কি কিছু বলে নাকি আমাকে? ভাই সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? এই আচ্ছা এখানে দেখেন আমাদের হচ্ছে কাস্টমার সাপ্লায়ার 0। আচ্ছা এর স্টাইলটা একটু চেঞ্জ করে দেই, জাস্ট ফন্টের ওয়েটটাকে একটু বোল্ড করব। আচ্ছা আর আমাদের হচ্ছে পাবো কত দেব কত, এটা ওয়ান কাইন্ড অফ আপনার ইসের মতো হয়ে গেল না, ওই কি বলে কলকাতার ভাষার মতো। ভাই দেব আর রিচ টেক্সট, রিচ টেক্সটটাই ব্যবহার করি। টেক্সট স্প্যান চিলড্রেন, টেক্সট স্প্যান টেক্সট। ভাই তালিকাটা থেকে আরেকটা আরো বড় ফাংশনালিটি নিয়ে একটা প্ল্যান করেন, আপনি পাবলিশ করেন একটা। আমাকে আইডিয়া দিয়েন, আমি ভাই আসি। আমি আমার টার্গেট হচ্ছে বাংলাদেশে নাই বা বাংলা ভাষায় নাই এমন জিনিস নিয়ে কাজ করার, যে বাংলা ভাষায় খুব অ্যাভেলেবল নাই এই জিনিসটা, ওই জিনিস নিয়ে কাজ ভাই করার টার্গেট আমি আমার বেশি। আমি কত ব্যাকএন্ড ডেভেলপারের সাথে যোগাযোগ করলাম যে ভাই প্লে স্টোরে অ্যাপস দেই বানায় বানায় ব্যাকএন্ড করে দেওয়ার জন্য, মানে ওইরকম কারো কোনো অ্যাপ পাই না, বলে এগুলো আর হয়নি। আমাকে আইডিয়া দিয়েন, অবশ্যই পাবলিশ করব। ওকে ভাই। দেব ইয়ে মনো ডালে লবণ দেছো না দেওয়া। আচ্ছা কাস্টমার এটা, সাপ্লায়ার এটা। এই আইকনগুলো অনেক বড় বড় লাগতেছে আমার কাছে কেন জানি, মনে হচ্ছে না একদম ভাঙিয়ে খায় ফেলবে সব। নোটিফিকেশন আইকনটা মনে হয় কি একটু অন্যগুলোর থেকে একটু বেশি বড় বড়, মনে হয়। হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে আমাদের এটাই বেটার, যে যে বেলের আরেকটা আইকন নিয়েছিলাম, এই এই আইকনগুলো নিয়েছিলাম হচ্ছে অন্য জায়গা থেকে আর কি, ওই যে যেগুলো ওইখানে ব্যবহার করছি ফ্ল্যাট আইকন থেকে নিয়েছিলাম। এই এসভিজি রিপো কেন জানি বন্ধ ছিল, মানে ওদের আইকন প্যাকগুলো দেখি যে কিছুই নাই। চেঞ্জ হয় নাই, চেঞ্জ কি হইছে নাকি বুঝতেছি না তো, আমার চোখে তো বলে যে আচ্ছা। আর কি জানি আছে আমাদের, ওই যে সাপ্লায়ার,
এই ইউআইতেও অনেক আমাদের হচ্ছে অপটিমাইজেশনের কাজ আছে এখানে। আচ্ছা, একটা কাজ করি, হোম কোথায় আছে এটা, কন্ট্রোলার্সে যাই, হোম কন্ট্রোলার্স, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বাদ, আমাদের হচ্ছে আরএক্স লিস্ট নেই একটা, ইটস এ কাস্টমার্স অর সাপ্লায়ার্স। আরএক্স লিস্ট। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে ম্যাপ টাইপেই নিয়ে রাখি, যদিও পরে হচ্ছে আমরা মডেল ইন্টিগ্রেশন করব এখানে। আচ্ছা, একটা হচ্ছে নেম এমডি সিরাজুল, ডিউরেশন, কিসের ডিউরেশন, এটা 53 দিন দেখাচ্ছে। কতদিন ধরে হয় আমার কাছে বাকি খায় নাকি? অ্যামাউন্ট, ডিউরেশন মনে হয় আপনি কত দিনের ভিতর এটা দিবেন ওইটার মনে হয় একটা কিছু সেট করা যায় মনে হয়। আচ্ছা ওটা বের করবো নি। ওর এটা ব্যাকএন্ডে কি ইউজ করছে ভাই? ব্যাকএন্ডে কি ইউজ করছে যে বলতে তো পারি না। আমার ভাই এই তালিখাতা নিয়ে কাজ করার কোনো প্ল্যানিংই ছিল না। আমার একটা প্রজেক্ট আসছিল এই তালিখাতা নিয়ে, প্রজেক্টের মধ্যে হিউজ পরিমাণে ঘাটাঘাটি করছিলাম এই তালিখাতাটা নিয়ে। শেষমেশ হচ্ছে বাজেটের কারণে আমি আবার ভাই কম বাজেটে কাজ করি না, এটা আমার জন্মগত অভ্যাস। ওই বাজেটের কারণে কাজটা পাই নাই। পরে দেখলাম যে না, এটাতে মোটামুটি ভালো ফাংশনালিটি আছে বা দেখানোর মতো কিছু আছে, তো তারপরে ভাবলাম যে আপনাদের ক্লাসের মধ্যে এই জিনিসটা দেখাই। তালিকাটা নিয়ে এটা আমি সব আমরি হচ্ছে আপনার ওই কি বলে ইয়েও করি নাই, রিসার্চও করি নাই। এটা সব কিছু কি ফায়ারবেসে ফ্রিতে হবে মনে হচ্ছে না তো। হুম, হ্যাঁ হবে। ফ্রিতে বলতে ওই যে আপনাদের তালিকাটার মধ্যে সিস্টেম আছে, যেমন যখন একটা এন্ট্রি দিচ্ছি, এন্ট্রি দিলে কাস্টমারের কাছে মেসেজ যায়, ওই মেসেজ সিস্টেমগুলো এইগুলো তো হচ্ছে ফায়ারবেস মাত্র 10টা দেয় প্রত্যেক দিন। ওই মেসেজের জন্য দেখা যাচ্ছে থার্ড পার্টি আপনার মেসেজেরই লাগবে, বাট আদার্স ওদের যে যে ফাংশনালিটিগুলো আছে মোটামুটি সবগুলাই হচ্ছে পসিবল তোর ফায়ারবেস দিয়েই। বাট আমার প্ল্যানিং আছে হচ্ছে এই প্রজেক্টটা শেষ করে সুপার বেস নিয়ে হিউজ পরিমাণে হচ্ছে কাজ করা, মানে ওই সুপারভাইসে কষ্ট কম আর অনেক ফ্রি ইউটিউবের ফ্রি জন্য আর অনেক কি। জিনিস নেই। সুপার বেস অলরেডি আমার হচ্ছে উবুন্টুতে সেট আপ করা, সেলফ হোস্টেড। ওদের যে প্ল্যাটফর্মের বেসড যেটা ওইটা তো হচ্ছে তাও অনেক কিছু দেখা যাচ্ছে আপনার টাকা দেওয়ার পরে, তারপরে হচ্ছে প্ল্যান কেনার পরে বা লিমিটেশন থাকে, বাট সেলফ হোস্টেড যেটা ওটার মধ্যে কোনো ধরনের লিমিটেশন নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরো কি কি লাগবে, এটা হচ্ছে পাবো নাকি দেবো। আচ্ছা, আপাতত কালার হিসেবে সেট করে রাখি জাস্ট। পাবেন ভাই পাবেন। কালার ধরেন গ্রিন, এই মারছে, কালার হচ্ছে গ্রিন, জাস্ট লেখা রাখি আমি হচ্ছে ইউআই সুবাদার। আচ্ছা, তারপরে মেহরাব ভাই, মেহরাব ভাইয়ের কাছ থেকে আমি হচ্ছে 102 দিন ধরে টাকা পাবো। কয় টাকা? আলহামদুলিল্লাহ 750 টাকা মাত্র। কিন্তু মেহরাব ভাই দিচ্ছে না, মানে ঘুরাচ্ছে। এই মারছে, এখন তো রেড দিতে হয়, রেড দিলে তো তাহলে মেহরাব ভাই আমার কাছে পাবে না, আপনি গ্রিন। মেহরাব ভাই কট খেয়েছে। বাইন্ডিং এর মধ্যে লেজি পুট, তুমি ভাই পুট হয়ে যাও।
হোম কন্ট্রোলার। আচ্ছা, ও ইউআই ডিজাইন করি নাই, আমার সবকিছু লিখে টিখে শেষ। আচ্ছা আচ্ছা আমি ভাই, অ্যাপসের কালার একসাথে রাখতে গেলে নাম কেমনে দেন এতগুলা? কোনটা ভাই? যে অ্যাপসের কালার ধরেন একটা ফাইলে রাখবেন, সো এত নাম কইতে খুঁজে পান? প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে হচ্ছে ফিল্ড ভাই আমি তো ব্যাকগ্রাউন্ড। 4-5টা দিয়ে দেওয়ার পরে নাম খুঁজে পাই না, পরে কি করি, কালার কোড মেরে দিই। না ওই যে যেমন ধরেন এই যে ধরেন এটা ইউজ করবেন, এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা লাগবে বিভিন্ন ধরনের ফিল্ড, টেক্সট ফিল্ড বা হচ্ছে আপনার ডিসেবলড ফিল্ডের মধ্যে দিতে পারে। সো এইটা হইতে পারে যে ফিল্ড ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার। যেমন এটা দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে, সো এটা হইতে পারে ব্যাকগ্রাউন্ড কালার। এরকম আর কি, যেমন কোনো একটা আইকন বা কোনো একটা স্পেসিফিক ফাংশন, ওই ফাংশনের নাম ধরেও রাখতে পারেন সহজে বোঝার জন্য, যে এটা এইটার জন্য আইকন। আচ্ছা আমাদের ডিজাইনটা যেন কই গেল, এইটা। আচ্ছা আমরা ব্যবহার করব হচ্ছে লিস্ট টাইল ইউজ করি, দেখি অনেক দিন ধরে ইউজ করি না যদিও এটারে। লিডিং সার্কেল অ্যাভেটার প্যাডিং, সরি টাইটেল প্যাডিং, টাইটেল প্যাডিং কই, প্যাডিং, কন্টেন্ট প্যাডিং। ভাই দেখছেন সব ভুলে গেছি। কন্টেন্ট প্যাডিং 0, আচ্ছা দেন টাইটেলের মধ্যে এই দেখাইছিলই তো ভাই, আবার দেখাও তো একটু সুন্দর করে। সুন্দর। কন্ট্রোলার ডট কাস্টমার্স অর সাপ্লায়ার্স ডট ফার্স্ট, এর নেমটা নিব এমডি সিরাজুল ইসলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের লাগবে সাবটাইটেল। দেখাও ভাই, দেখাও দেখাও, দেখাবা না? না দেখাইলা তাই আমার কি। ভাই এই হিসাবে ইয়াটা মানে এই বিএস কোডের কোপাইলট, ওইটা পুরো অস্থির। জি ফুল ভাই। একবারে এক পেজের ফুল করে দিয়া দেয়। হুম হুম। আমি পরে অফ করে রাখছি, আমার পেস লাগে, পরে অফ করে দিছি। টেক্সট হচ্ছে কয় দিন, ডিউরেশন, ওই যে ওই ওই কেমনে জানলো যে এরপরে দিন লিখতে হবে? এই যে প্যাচ লাগাই দিছে অলরেডি। আচ্ছা দিন, আমি দিন অলরেডি এখানে লেখা রাখছি, সো দিন লাগবে না আমার। ওকে, অ্যান্ড এরপর হচ্ছে আমাদের ট্রেলিং, একটা সাইজ বক্স ইউজ করে নেই। রো দিলে তো সরাসরি রো আই নিবে না, এটা এক্সপেন্ডেড করে দিলে কি নেবেন, না নিলে হচ্ছে সাইজ বক্স দিতে হবে। ওই যে ওই চলে গেছে ওর মতো করে। সাইজ বক্স উইথ মিডিয়া ইউটিলস উইথ এর 2%, স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট উইথ W600, ফন্ট সাইজ হচ্ছে কালার, এটা হচ্ছে কন্ট্রোলার এর কাস্টমার্স অ্যান্ড সাপ্লায়ার্স এর ফার্স্ট, এর কালার যদি হয় হচ্ছে গ্রিন, তাহলে তুমি ভাই গ্রিন দেখাও, আদারওয়াইজ রেড দেখাও। দেন আমাদের একটা আইকন, আইকনস ডট অ্যারো, লেফট ফরওয়ার্ড, সাইজ
ভাই প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে, অলরেডি কোড ভুলে গেছি। মেইন এক্সারসাইজ আজকে কিন্তু অনেক কোড আমি স্কিপ করছি, হয়তো বা খেয়াল করছেন। ভয়েই ওই কোডে আমি হাত দিই নাই, যে যদি গোলাই ফেলি তাইলে কেমন হবে। চাইল্ড সেন্টার টেক্সট, এই ভাই কারেন্ট চলে গেছে। আমি কি ভাই অনলাইনে আছি? হ্যালো, আছেন আছেন ভাই। ওকে, আচ্ছা একটা মিনিট। ফর এক্সাম্পল দিস এটা has value and here to I only want to extract the first letter of each word. I mean ms in dirt. আচ্ছা, এআই থেকে একটা কোড হচ্ছে জেনারেট হচ্ছে, হোক। তারপরে কোডটাকে ইমপ্লিমেন্ট করি। কিন্তু হয়তো আমার কথাই শুনতেছে না, ওই একদিকে আমি একদিকে। আচ্ছা, এই যে এইটার জন্য, এই যে এখানে হচ্ছে যেমন এমডি সিরাজুল ইসলাম আছে, এখানে দেখাবে এমএস এই টাইপের। আচ্ছা, এই কোডটা অলরেডি জেনারেট করে নিয়ে আসছি। কন্ট্রোলার ডট, যদিও এই কাজগুলো হচ্ছে সরাসরি আপনার ইসে গিয়ে করা বেটার, কন্ট্রোলারে। বাট ফাংশনালিটি নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে সব কিছু ঠান্ডা মাথায় ফার্স্ট দুইবার নেমকে স্পিল্ড, আচ্ছা আগে টু স্ট্রিং করতে হবে, পরে এটারে কাটতে ফেলবো। কি দিয়ে কাটবো? যেখানেই স্পেস পাবে সেখানেই সে কাটবে। ডট হোয়ার ওয়ার্ড হোয়ার কি তুমি ভাই না লেবল? ভাই কোড শুধু লিখতেছি, ওই দিছে আমি লিখতেছি। মান কি দিল, আমি মান কি লিখতেছি আল্লাহ জানে। ওয়ার্ড ডট ইজ নট এমটি, হ্যাঁ ঠিকই আছে। ডট এটারে ম্যাপ করব, আবারও ওয়ার্ড থেকে 0 নম্বর ইন্ডেক্স নিব, তারপরে এটারে জয়েন করে দিব। ডট জয়েন, এমএসআই নিচে তো। আচ্ছা এই কাহিনী ভাই। हाँ भाई, কোডটা কাজে লাগবে। হুম, টা কাজে লাগবে। আচ্ছা, এর কি কোনো ধরনের দেখি আগে আমাদের এই ওয়াইটাতে। হুম, টেক্সট এন্ড এটা কই যে শেষ হইছে, কই যে শুরু হইছে, এইখান থেকে এই পর্যন্ত এসে শেষ।
স্টাইল করব, টেক্সট স্টাইল, ফন্টের সাইজ কমাই দিব এন্ড ওয়েটটাকে বোল্ড করে দেব। আচ্ছা, এখন যদি আমি ফার্স্ট না, আমি হচ্ছে লাস্টেরটারে দেখব। লাস্ট, তাহলে এই যে মেহরাব ভাইয়ের কাছে আমি এই যে 102 দিন ধরে 750 টাকা পাবো, বাট মেহরাব ভাই আমাকে দিচ্ছে না, সেটা ঠিকঠাকভাবে শো করতেছে। আচ্ছা, এই স্টাইলটারে এবার হচ্ছে আমাদের কাটিং মারতে হবে। উইজার্ডস, কাস্টমার লিস্ট স্টাইল। আচ্ছা, ইম্পোর্ট করব exports.dart, exports.dart and রিটার্ন করব obviously আমাদের ডিজাইনটাকে। আচ্ছা, ফাইনাল স্ট্রিং নেম। আচ্ছা, এক কাজ করতে পারি তো, আমরা পুরা হচ্ছে ম্যাপটাকেই তোরে দিয়ে দিতে পারি। ম্যাপ কাস্টমার, কাস্টমার না পারসন, এটা কাস্টমারও হইতে পারে, সাপ্লায়ারও হইতে পারে। পারসন এর নেম স্ট্রিং এ কনভার্ট করবে, পারসন এর নেম ওকে। আচ্ছা, এখন আমরা হোম ভিউতে আইসে যদি হচ্ছে কাস্টমার লিস্ট স্টাইলটাকে কল করি, সেক্ষেত্রে একটা পারসন চাচ্ছে, আমরা জাস্ট কন্ট্রোলার কাস্টমার আর সাপ্লায়ার্স এর প্রথম ভ্যালুটা দিয়ে দিলে এটা পাচ্ছি, অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করে যদি আমি লাস্টের ভ্যালুটা দেই, সেক্ষেত্রে আমি আরেকটা পাচ্ছি। ওকে, পাচ্ছি মানে পাচ্ছি। আচ্ছা, লিস্ট ভিউ ডট বিল্ডার, আইটেম বিল্ডার ইন্ডেক্স। আচ্ছা, আগে মেবি কনটেক্সট নাই না? হ্যাঁ, তাহলে বুঝেন ভাই আমার অবস্থা। কনটেক্সট আর ইন্ডেক্স আমার এখন কেউ আর গুনবে না। আইটেম কাউন্ট, কন্ট্রোলারের সাপ্লায়ারের লেন্থ, স্ট্রিং র্যাপ ট্রু, প্রাইমারি ফলস, অ্যান্ড আমরা রিটার্ন করব কাকে? কাস্টমার লিস্ট স্টাইলটাকে, অ্যান্ড কন্ট্রোলার এর কাস্টমার আর সাপ্লায়ারের ইন্ডেক্স। এর মধ্যেও প্যাডিং আছে, প্যাডিং হচ্ছে 0। এই যে আমাদের দেখাচ্ছে সবগুলারই একটা দুইটা একটা দুইটা। হ্যাঁ, আমাদের যদি হচ্ছে এর মধ্যে আরো থাকে আরো দেখাবে। মনে করেন আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিছি, বাট আমাদের একটা হচ্ছে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ ইউজ করতে হবে, অথবা সরাসরি এটাকে আমরা লিস্ট ভিউতে কনভার্ট করে দিই। এই যে এই হচ্ছে আমাদের হোম স্ক্রিন। কারো কোনো কোশ্চেন থাকলে ভাই একটু বলেন। আমাদের বটম ন্যাভিগেশন বার নিয়ে যেদিন কাজ করব, সেদিন হচ্ছে ওই যে একটা বাটন আছে নতুন কাস্টমার অথবা সাপ্লায়ার যুক্ত করার, ওই বাটনটা হচ্ছে ইনক্লুড করব। কারণ এটা শুধুমাত্র হোম স্ক্রিনের জন্য না, এটা আমাদের ক্যাশ বক্সে গেলে, আচ্ছা ক্যাশ বক্সে গেলে মেবি থাকবে না। আচ্ছা, আমরা হচ্ছে ওই দিন এই জিনিসটা হ্যান্ডেল করে ফেলবো নি। আর এখন কারো কোনো ইস্যু বা কারো কোনো কোশ্চেন থাকলে একটু কাইন্ডলি বলুন। আপনাদের হচ্ছে হোম স্ক্রিনের ইউআইটা অ্যাসাইনমেন্ট হিসেবে ছিল, দুইজন মেবি করছিলেন, ইমতিয়াজ ভাই আর একজন কে যেন করছিলেন, মোস্তাফিজুর ভাই মেবি। দেখি দাঁড়ান। না ভাই, আমি করি নাই।
আমার কাছে আছে অবশ্য। আচ্ছা, মাহফুজুর ভাই করছিলেন, মাহফুজুর রহমান ভাই। আচ্ছা, যাই হোক, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করছি। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাকে যতটা অপটিমাইজ করা যায় আমরা হচ্ছে করব। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।